করেন। সদস্যরা আনন্দ উপভোগ করে বিভিন্ন খেলার মাধ্যমে। আমাদের গ্রুপ সিদ্ধান্ত নেয় কাকে ঋণ দেয়া হবে। ঋণ গ্রহীতার স্বামী দলে উপস্থিত হয়ে জানায়, আমার স্ত্রী জোনাকি সরকারের বইতে 1,00,000 টাকা লোন নিতে চায়। সর্বসম্মতিক্রমে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হলে পেপারপত্রে স্বামীর স্বাক্ষর নেওয়া হয় ও জামিনদার থাকে গোষ্ঠীর সদস্যরা, যতদিন না ওই লোন পরিশোধ হচ্ছে। গ্রুপে বসেই সঞ্চয়ের টাকা জমা দেয় সদস্যরা। দিদি, আমার বাবা এসেছিল, 2,000 টাকা দিয়ে গেছে। বাড়িতে থাকলেই খরচ হয়ে যাবে, বইতে জমা নেই। দেখি তোমার কত জমা হলো। 80,000 টাকা? আমার বইতে তো 75,000 টাকা জমা হয়েছে। আজকে 5,000 টাকা জমা দিলে আমারও 80,000 টাকা হবে। দিদি, আমার স্বামী পাট বিক্রি করেছে, আমি বাড়ি যাচ্ছি 5,000 টাকা আনতে। আর সবাই বেশি দিচ্ছে, ভেবেছিলাম 500 টাকাই দেব। দিদি, 1,000 টাকাই জমা নেন। এই নেন দিদি, জয়াদিন ও আমার টাকা সমান জমা হলো। শিল্পী, তুমি অনেক দিন ধরে 300 টাকা জমা দিচ্ছ, বছরের প্রথম এবার অন্তত 500 টাকা করে দাও। আমি আজ 500 টাকাই নিয়ে এসেছি, টাকা জমলে তো আমারই থাকবে, অসময়ে লোন পাবো আমি, টাকাটা আমারই তো কাজে লাগবে। গ্রুপে কোনো সদস্য মারা গেলে তার পরিবারের কী করণীয় আসুন দেখে নিন। আমার স্ত্রী মারা গেছে, বইতে 65,000 টাকা জমা আছে, আমি নমিনি আছি, টাকাটা কি আমি পাবো? হ্যাঁ দাদা, সদস্য মারা গেলে তার নমিনিকে জমা টাকা ফেরত দেওয়া হয়। দিদি, আমার শাশুড়ি মারা গেছে, শাশুড়ির বইতে 2.5 লক্ষ টাকা লোন নেওয়া আছে। আমার নামে কি বইটি দেওয়া যাবে? আগে আপনার শাশুড়ির নামে লোন পরিশোধ করে দিতে হবে, পরবর্তীতে আপনার নামে নতুন বই হবে। ঠিক আছে দিদি, আপনি আমার শাশুড়ির লোন পরিশোধ করে নেন, পরের মাসে আমি দলে ভর্তি হয়ে যাব। সদস্যরা গ্রুপে সঞ্চয় তহবিল তৈরি করে নিজেদের উন্নতি নিজেরাই করতে চেষ্টা করে। সদস্যরা পরিবারের ভালো মন্দ সমস্যার কথা আলোচনা করে ও সময়ে দিদিমণিদের সুবুদ্ধি চেয়ে নিজেদের কাজ উদ্ধার করে। আমার দিদিমণিরা প্রত্যেক সদস্যর বাড়ি যান গ্রুপ মিটিং সমাপ্ত হওয়ার পর। আজ স্পেশালভাবে ডলি মাসি চাইছেন দিদিমণি যেন ওনার বাড়ি যান। মা, আজ যদি আমার বাড়ি যেতে ভালো হতো। আগের মাসেই তো আপনার বাড়ি গিয়েছিলাম, কিছু হয়েছে মাসিমা? আমার নাতনি হয়েছে, খুব সুন্দর ফুটফুটে নাতনি, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু কিন্তু বলে থামলেন কেন, বলুন। মাসির বৌমা বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে চাইছিল। চলো না মা, আমার বৌমাকে একটু বোঝাবে। ঠিক আছে, চলুন। পিঙ্কি, কেমন আছো? বিয়ে হয়েছে শুনলাম। হ্যাঁ দিদিমণি, সব সময় কান্না করছে। ওর মনে হয় খিদে পেয়েছে, ওকে তোমার বুকের দুধ দাও। না, আমি বুকে দুধ খাওয়াবো না, আমার ঠিকা নষ্ট হয়ে যাবে। ও কামে, কে বলেছে তোমার ঠিকার নষ্ট হয়ে যাবে? না না দিদিমণি, আমি শুনেছি বাচ্চাকে দুধ খাওয়ালে ঠিকা নষ্ট হয়ে যায়। পিঙ্কি, তুমি তো জানো আমি প্রত্যেক মাসে সামাজিক আলোচনা করি, তুমি পড়ে শোনাও। মায়ের দুধে পুষ্টি আছে, মায়ের দুধ শিশুর সহজে হজম হয়, সংক্রমণ থেকে শিশুকে রক্ষা করে, শিশুকে ক্যান্সার থেকে বাঁচায়, শিশুর ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হতে দেয় না, শিশু অধিক বুদ্ধির অধিকারী হয়। মায়ের বুকের দুধ খেলে মা ও শিশুর বন্ধন অটুট হয়। কি বুঝলে পিঙ্কি? তুমি নিশ্চয় চাইবে না তোমার কন্যার কোনো ঘাটতি থাক। বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে তোমার কি উপকার হবে, এবার বাকিটুকু
পড়ে শোনাও। গর্ভ সঞ্চার বিলম্বিত হয়, মায়ের চেহারা অটুট রাখে। স্তন, ওভারি ও ইউটেরাইন ক্যান্সার থেকে মাকে রক্ষা করে। মায়ের দুধ সদা প্রস্তুত থাকে এবং প্রয়োজন মতো সরবরাহ হয়। 2 নম্বরটা কি পড়লে আরেকবার পড়ো। মায়ের চেহারা অটুট রাখে। এখানে যা লেখা আছে তা ডাক্তারদের মতামত। তুমি শিক্ষিত মেয়ে, নিশ্চয় নিজেরও বাচ্চার ক্ষতি করবে না। বলো, তুমি কি সিদ্ধান্ত নেবে? দিদি, আজ থেকে আমি আমার মেয়েকে নিয়মিত বুকে দুধ খাওয়াবো। খুশি হলাম। আর একটা কথা মনে রেখো, 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া কিছু খাওয়াবে না। হেলথ সেন্টারে গিয়ে বাচ্চার টিকা সঠিক সময় দেবে, বাচ্চার যত্ন নিও। মাসিমা, আমার সংস্থায় ছায়াসঙ্গী প্রকল্পে মাধ্যমে কন্যা সন্তানকে মাকে একটি গাছ দেওয়া হয়, যার উদ্দেশ্য কন্যা সন্তানের সঙ্গে সঙ্গে গাছও বড় হবে এবং সেই গাছ কন্যা সন্তানের বিয়ের সময় অর্থ সাহায্য করবে ও সেই সঙ্গে অক্সিজেনও দেবে। বিশ্ব উষ্ণায়নের পরিবেশকে রক্ষা করবে। এই মাসে সিইউ মিটিংয়ে গিয়ে গাছটি নিয়ে আসবেন। এখন আসি মাসিমা। সাবধানে যেও মা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। প্রতি মাসে অফিস প্রাঙ্গণে প্রত্যেক গ্রুপের লিডারদের